হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আর সেদিন আমার ছিল লাস্ট পরীক্ষা, এর জন্য একটু খুশি খুশি ছিলাম। আসলে পরীক্ষা শুরু হইলে মনে হয় যে কবে শেষ হবে, কবে শেষ হবে। আসলে শেষ না হওয়া পর্যন্ত ভালো লাগে না। আর শেষ হইলে মনে হয় যে কেন শেষ হইলো, কারণ সময়ই যায় না। ছুটি থাকলে বাসায় ভাল লাগে না, আর ক্যাম্পাস খোলা থাকলে ক্যাম্পাসে যাইতে ভাল লাগে না। কি একটা অসুবিধা, এরকম কার কার হয় আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো এর পরের দিন ছিল আমার ভাইবা। তো সেদিন ছিল সকালে, তো আমি সকালে একা একা যাইতে ভয় পাই দিয়েছিলাম, কারণ রাস্তায় অনেক কুকুর থাকে। তো আমি বাবাকে বললাম যে আমাকে একটু আগায় দিয়ে আসো, মানে রিক্সায় উঠাই দিয়ে আসো। তো এরপরে আমি ক্যাম্পাসে আসে ভাইবা কেমন হবে সেটা ব্যাপার না, কিন্তু ভাবটা মারতেই তো হবে, কারণ ফর্মালে আসি ব্রো। তো এরপরে ভাইবা শেষে আমরা লাঞ্চ করি, আর আমাদের লাঞ্চে ছিল এই মেনু। আর আমরা মাত্র 4 জন মিলে 2 লিটার কোক শেষ করেছি। 4 জন, সরি 5 জন মিলে। তো এরপরে খাবার দাবার শেষে আমরা চলে যাই বেড়িবাঁধে। এখানে আমি আর মাধবী ঝগড়া করেছিলাম। মাধবী ওই দিকে তাকায় ছিল, ক্যামেরার দিকে তাকাবে না, কারণ আমি রাগ করে ওর বোতল রাস্তায় ফেলে দিয়েছি। আর এইটা কোনো ব্যাপার না, ওর সাথে আমার এরকম টুকটাক লেগেই থাকে। ফালতু একটা মেয়ে, একটুতেই হাইপার হয়ে যায়। তো এরপরে হচ্ছে লাড্ডু কিনে নিয়ে আসা হয়েছে, এটা আমরা অনেক বেশি পছন্দ করি, আমি আর মাধবী দুইজনেই। তো এরপরে হচ্ছে আনারস মাখা খাবো। এখানকার আনারস মাখা নাকি অনেক মজা, আমি কখনো ট্রাই করি নাই, আজকে ফার্স্ট ট্রাই করছি। তো অনেক মজাই ছিল খেতে। তো এখানেও বলতেছিল যে আমি এখন অনেক ভালো খেতে পারি, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। তো এরপরে আমরা নিচে চলে আসছি, নিচে হচ্ছে আমরা ফুচকা অর্ডার করেছি। তো এরপরে আমাদের ফুচকা চলে এসেছে। ফুচকাটা মজা ছিল, বাট টকটা একদমই বাজে ছিল, যা মুখে দেওয়ার মতো না। তো কিছু না করতে পেরে আমরা টক ছাড়াই ফুচকাটা খেয়ে ফেলেছি। তো ওরা ওখানে বসে গল্প করতেছিল, আর আমি একটু আসলাম, যে কারণ আমি নিচে কখনো আসিনি, আর এইদিকে তো কখনো আসাই হয় নাই। তো এই পাশে এসে একটু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি ভ্যানে করে, আর এই ভিডিও ক্লিপস নেওয়ার সময় দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল। তো এখানে আমি ভিডিও করতেছিলাম, আর রুমকি আমার ক্যামেরা দেখে হাই দিচ্ছিল। মেয়েটা চালাক হয়ে গেছে আমার সাথে থাকতে থাকতে, আমি ক্যামেরা ধরলেই বোঝে যে আমি ব্লগের জন্য ভিডিও নিচ্ছি। তো তারপরে আমরা হসপিটালে আসি। আমার বান্ধবীর শাশুড়ি একটু অসুস্থ, অপারেশন করছে, তো ওনাকে দেখার জন্য আসছিলাম। তো এখানে ভাইয়া দেখি আমার বান্ধবীর ব্যাগ ক্যারি করতেছে, দেখে অনেক ভালো লাগলো, তাই আমি একটু ভিডিও নিয়েছি। বান্ধবীতে অনেক লাকি রে, ভাইয়া তোকে অনেক সাপোর্ট করে। তো এরপরে আমি সিএনজিতে করে চলে যাচ্ছিলাম, আর লিজার সাথে আমার অটোতে দেখা হয়েছে। কি সুন্দর একটা ব্যাপার না? তো দেখুন, এটা হচ্ছে আমার গ্যাং, আর কি ভাবটাই না নিচ্ছিলাম আমি। মনে হচ্ছে আমি ওদের হচ্ছে, মানে আমার এই গ্রুপের লিডার আমি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।